ইসলামী আন্দোলনের একজন নেতা যদি নির্বাচিত হন, এখানে চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, তারপরে চাঁদাবাজি হবে না, চাকরি দেওয়ার কথা বলে কারো কাছ থেকে টাকা নেওয়া হবে না, সুপারিশ করার জন্য টাকা নেওয়া হবে না। অথচ এমপি হওয়ার পরে সুপারিশ করার জন্য টাকা লাগে 1 লাখ, বদলির জন্য টাকা লাগে 1 লাখ, চাকরি দেওয়ার জন্য টাকা লাগে 5 লাখ। কিচ্ছু হবে না। এবং এইখানে প্রত্যেকটি যুবক ভাই কর্মসংস্থানের আওতায় চলে আসবে। আমি তো একটা উদাহরণ শুধু দিতে পারি, যত গরুর হাট আছে এই ইজারাদারি হবে এমপির নির্দেশে, এমপির ব্যবস্থাপনায়। এখানকার সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এই টাকা দিয়ে একটা ফ্যাক্টরি করলে 5,000 লোকের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আর এই সব যাইতেছে এখন আমাদের মাস্টারদের পকেটে। কাজেই ভাইরা আমার, একটা দিনের ভোটের কারণে 200 টাকা 100 টাকা খেয়ে আপনারা একটা চুরকে বসাই দিতেছেন। এই কাজটা যেন না হয়, একটা চেষ্টা সামনে আমাদের আসতেছে। আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে, এটা বড় কথা নয়। বড় কথা হলো জামাত ইসলামের ক্যান্ডিডেট যিনি হবে আমরা তার পিছনে কাজ করি। আজকে আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি, কিন্তু জামাতের ক্যান্ডিডেট থাকবে, যিনি হন না কেন তাকে বিজয়ী করার জন্য ভূমিকা রাখতে হবে। কারণ তিনি কোরআনিক সমাজ প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দিবেন। এই মুক্তাগাছার ধরেন 4.5 লাখ বা এর কাছাকাছি ভোটার, 4,36,000 ভোটার যদি হয়, এই জায়গায় যদি মুক্তাগাছার একজন এমপি ইসলামের চিন্তা চেতনায় জামাতের এই দল থেকে মনোনীত হয়ে পাশ করে, তাহলে তার কাজটা কি? প্রথম কাজ হবে পার্লামেন্টে আইন প্রণয়ন করা। এটি তো কাজ। এমন একটা লোককে দেওয়া হলে যে আইন কি এটা বুঝেই না, সে কোরআনের পক্ষে কেন, দুনিয়ার কোনো বিষয়ে তো কথা বলতে পারবে, কিসের আইন প্রণেতা সে? ঠিক। পার্লামেন্টে যাওয়ার অর্থই হলো সেখানে আপনার যুক্তি, বুদ্ধি, জ্ঞান, বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়ালিটি দিয়ে, লেখাপড়া দিয়ে যা পড়াশোনা করেছেন এর ভিত্তিতে আপনি আইন প্রণয়ন করবেন। এই আইনের ভিত্তিতে গোটা বাংলাদেশ চলবে। একটা লোক যদি আমার একটা আইনের কথা বলে যে আমি এই আইন আমি পার্লামেন্টে জমা দিলাম, এটা পাস করার জন্য স্পিকার সাহেব আপনি আলোচনা নিয়ে আসেন, ওনাকে 3 মিনিট বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে বর্তমান আইনের। তিনি কোরআনের পক্ষে 3 মিনিট বক্তব্য দিয়ে আইনটা পাস হওয়া দরকার। গোটা পার্লামেন্টে যখন এই বক্তব্যটা দিবেন, সারা বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ দেখবে যে উনি এই এলাকা থেকে নির্বাচিত এমপি, ওই এলাকার জনগণ তাকে পাঠিয়েছে, তিনি কোরআনের পক্ষে কথা বলবেন। ঠিক। আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলা আর পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলা কি এক জিনিস? না। ফকিরে ভিক্ষা চাইতেছে, 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার ব্যাখ্যা দেন, সবার মগজের মধ্যে যে আঘাত করবে যে উনি কি বলতেছে একটু শুনুন। এই জায়গায় ইসলামী আন্দোলনের কর্মীকে নেওয়ার জন্য, একজন সেবককে নেওয়ার জন্য আপনাদেরকে সিরিয়াস ভূমিকা পালন করতে হবে। কে কার আত্মীয়, কে কার ভাই, কে কার বোন। পৃথিবীর সবচেয়ে বড় আত্মীয় হইল ইসলাম, ইসলামের ভিত্তিতে যে আত্মীয়। দেখেন, আল্লাহর নবী যখন প্রথম আনসারদের সাথে মিটিং করলেন, সিরাত গ্রন্থে বলা হয়েছে আনসাররা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্য জীবন দিব, জান দিব, সব দিব, কিন্তু যেদিন আপনি বিজয়ী হয়ে যাবেন সেই দিনকে আপনি আমাদেরকে ছেড়ে আবার মক্কায় চলে যাবেন? আল্লাহ রসুল বলেন যে, হ্যাঁ আমার প্রিয় আনসাররা, আমি তোমাদের সাথে আছি এবং থাকব। আমি কোনোদিন আর মক্কার জমিনে ফিরে যাব না, এই মদিনাতেই আমি তোমাদের সাথে থাকব। তোমাদের আন্দোলন হলো আমার আন্দোলন, তোমাদের যুদ্ধই আমার যুদ্ধ, তোমাদের সন্তুষ্টি আমার সন্তুষ্টি। আর তোমাদের সাথে যারা দুশ্মনী করবে আমিও তাদের সাথে দুশ্মনী করব। আর মৃত্যুর পর এখানেই আমি শুরু। আল্লাহ রসুল তার ওয়াদা পালন করেছে। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ভ্রাতৃত্ব। ইসলামের জন্য দরকার হলো সব ত্যাগ করতে। মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালা লিমা। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা থেকে বিরত থাকবে, আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী করবে, আমার দুশ্মনী করা থেকে বিরত থাকবে, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নেবে। তাহলে আমরা কি ইসলামের জন্য আমরা
আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে পারবো না? এবার চলে আসি ভাইয়েরা আমার, নির্বাচন সামনে হবে ইনশাল্লাহ। এই নির্বাচনের বিষয়ে আমাদের অনেক কাজ। আমি তো বিশ্বাস করি যে মুক্তাগাছায় 92% বেশি মুসলমান আছে, কারণ 4,36,000 যদি ভোটার হয়, 36,000 হয়তো অমুসলিম ভোটার, আর 4 লক্ষই হলো মুসলিম ভোটার। আমি তো প্রত্যেক মানুষের কাছে পৌঁছার চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী। আপনারা জানেন যে আমার অনেক কাজ আছে ঢাকায়। আমি প্রিন্ট এবং জামাতের প্রেস মিডিয়ার সেক্রেটারি। প্রত্যেক দিন জামাতের বক্তব্য যায়, এই বক্তব্য না গেলে জামাত পত্রিকা মিডিয়া থেকে মাইনাস। এটা বড় দায়িত্ব একটা। জামাতের স্পোকসম্যান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যত রাষ্ট্রদূত আসতেছে সবার সাথে আমরা আছি, কথা বলতে হচ্ছে, যোগাযোগ করতে হচ্ছে, রিটেন বক্তব্য দিতে হচ্ছে। আবার সুপ্রিম কোর্টের লয়ার হওয়ার কারণে আইনজীবীদের সংগঠনের সেক্রেটারি। আবার আজহার ভাইয়ের মামলা, এই মামলা আগামী শুনানি হবে, তার প্রস্তুতি আছে। এর মধ্যেও আমি সপ্তাহে 2-3 দিন অন্তত এলাকা আসার চেষ্টা করতেছি। কিন্তু আপনারাই কোরআনের সৈনিক। আমি যেমন কোরআনের সৈনিক, আপনারা কোরআনের সৈনিক। আমার কথাই তো আপনারা বলবেন, কোরআনের কথাই তো বলবেন। সুতরাং আমি যেখানে যেতে না পারবো সেখানে আপনাদেরকে নিজেদের হয়ে কোরআনের পক্ষে কথা বলতে হবে, ভূমিকা রাখতে হবে। পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এলাকাবাসীর সাথে, দোকানে, বাজারে, হাটে যেখানে সাক্ষাৎ হবে একটাই বক্তব্য, যে ভাই এবার কোরআনের পক্ষে রায় দিতে হবে, তোমার মতামত জানতে চাই। ব্যক্তি বড় ব্যাপার। আমি মতিউর রহমান এখন যদি অযোগ্য হই, আমি বাদ পড়ে যাবো, আমার কোনো দরকার নেই, আমার কোনো খায়েশ নেই। অতীতে কোনোদিন আমি নির্বাচনের জন্য এলাকা আসিও। এবার সংগঠন আমাকে সিদ্ধান্ত দিয়েছে, আমি আসছি। আবার দরকার হলে আমি রিকোয়েস্ট করবো চেঞ্জ করে দিতে, কিন্তু জামাত ইসলামীর প্রার্থী যিনি থাকবেন তাকে বিজয়ী করার ভূমিকা আপনাদের রাখতে হবে। একজন ইমানদার ব্যক্তির পিছনে সহযোগিতা করে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি বিল উদওয়ানি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন তোমরা সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো। আমি তো ভালো কাজ করার জন্য সহযোগিতা চাচ্ছি, আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। যারা খারাপ কাজ করেন তাদেরকে বিরত রাখতে হবে। ওইটা না পারলেও অন্তত ভালো কাজে তো সহযোগিতা করতে পারবে। এখানে 5 নম্বর বাসাটি ইউনিয়ন, আমি ইউনিয়নে নিয়ে আমার জন্ম, কারণ যখন বাসাটি ইউনিয়ন ছিল তখনই তো আমার জন্ম হয়েছে, এখন না পৌরসভা হয়েছে। আমরা 5 নম্বর ইউনিয়নেই আমি লেখাপড়া করেছি, কান্দিগাঁও পূর্বপাড়া প্রাইমারি স্কুলে। আমার ভাইয়েরা এখানে আছে। কাজেই এই ইউনিয়নের প্রতি আমার একটা হক আছে, একটা দাবি আছে। আমাদের সমস্ত জমি 5 নম্বর ইউনিয়ন বলা চলে। আমি আপনাদের সবার কাছে আহ্বান রাখবো, আপনারা এখানে যা আছেন, একজন লোক যদি 10 জনের পিছনে কাজ করেন, এখানকার 10 গুণ লোক আপনার কাজের আওতার মধ্যে চলে আসবে। বাসাটি ইউনিয়নে কেউ ইসলামী আন্দোলনের কাজের বাইরে থাকবে না, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করলাম, আপনারা দায়িত্ব পালন করবেন, কাজ করবেন, অনেক কাজ। কারণ আমি আমার এই স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, প্রফেশনাল লাইফ, এই গ্রামে, এই এলাকায় তো ছিলাম। একটা টাকা কারো কাছ থেকে আমি কোনোদিন ধার নেই নাই, ঋণ নেই নাই। আমার কাছে কেউ 1 টাকা পাবে কেউ বলতে পারে, আল্লাহর রহমত। কারণ দুনিয়ার টাকা পয়সা পাওয়া আমার উদ্দেশ্য। ইসলামের পথে আছি, ইসলামের পথে থাকবো, ইসলামের পথে কাজ করতে করতে যেন মৃত্যু হয়, আল্লাহর কাছে এই কামনা করি। আর মানুষের উপকার করি। মানুষের উপকার করার সবচেয়ে বড় মাধ্যম হলো পার্লামেন্টের একজন সদস্য হওয়া। এখানকার যুবকদের কর্মসংস্থান হবে, দেশে যাদের চাকরি হবে না। পৃথিবীর 209টা রাষ্ট্র আছে। কতজন লোক আপনার একজন করে লোক পাঠাইলেও 209টা রাষ্ট্রে 209 জন লোক পাঠাবে। মুক্তার কাছে কয় হাজার লোক আছে যে আপনার চাকরি হয় না, বিদেশে যেতে পারে না, 1 টাকাও লাগবে না কারো, শুধু প্লেন খরচ দিয়ে তিনি যাবে। অথচ অন্য জায়গায় দিলে সব টাকা বাইরে যাচ্ছে। আমার কাছে বহু আসছে যে ভাই আমার 7 লাখ টাকা বাইরে দিচ্ছে, আরেকজন কাছে 10 লাখ টাকা বাইরে দিচ্ছে। আমি বলছি কাগজ কিছু আছে? সরল বিশ্বাসে দিচ্ছি কাগজ। এটা কি হয়? একজন এমপি কোন অবস্থাতে মানুষের হক নষ্ট করতে পারে না। আরেকটা কাজ হবে, 2 পরিবারের মধ্যে ঝগড়া লাগছে, আচ্ছা তৃতীয় একজনের দায়িত্ব হলো সেটা থামাই দেওয়া, ঠিক না?
বুঝাই আরেকজন যাই উস্কাই ওইটাকে আর আগুন জ্বালায়, যাতে করে একজন নিচের দিকে যায় তার পক্ষে লোকটা যেন ওখানে টিকে থাকে। এই সব কিছুই চলবে। এখানে যেখানেই সমস্যা সেখানেই সমাধান করতে হবে। এটাই ইসলাম, এটাই কোরআন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে ঝগড়া লাগছে, বলছে যে তুমি মুহাজির আমি আনসার। মুহাজিররা বলছে আমি আল্লাহ রাসূলকে প্রথম আশ্রয় দিয়েছি। আনসাররা বলছে আমরা তো তাকে আশ্রয় না দিলে উনি বাঁচতে নি না, শেষ হয়ে যেতেন। দুইজনের মধ্যে ঝগড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়ায় বলছে তোমরা কেউ আনসার কেউ মুহাজির, সবচেয়ে বড় পরিচয় হলো তোমরা আমার উম্মত। সবাই ঠাকুর। কাজেই এমন একজন ভাই যদি দাঁড়ায় দুই ফ্যামিলিকে বলে আপনারা দুইজন ঝগড়া করছেন এটা ঠিক না, আমি আসছি বড় আশা নিয়ে, আপনারা ঝগড়া বন্ধ করেন, আমার প্রতি আস্থা রাখেন, আপনি একটু জায়গা বেশি নিছেন উনি একটু কম নিছে, এই আমি সিদ্ধান্ত দিই, ওখানে শেষ হয়ে যায়। কিন্তু কোর্টে ঠেলে দেয় 20 বছর 30 বছর মামলা চলছে। এই সকল সমস্যার সমাধান হবে মুক্তাগাছাবাসী। এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ একটা সুযোগ দিয়ে দিচ্ছে, 54 বছর পর একটা নির্বাচন হবে। এই নির্বাচনে কোনো মাস্তানি থাকবে না, কেন্দ্র দখল থাকবে না, আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিব। আর প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি আর জামাতের সাথে, এখানে আসতেই পারবে না। এইবার যদি আপনারা আওয়ামী লীগ ঠেকানোর কোনো সুযোগ দরকারই নেই, এবার আপনি ইসলামের পক্ষে রায় দিবেন, এই মনোভাব নিয়ে আপনারা কাজ করে যান ইনশাআল্লাহ। আমি আমার কথা আজকে আর বাড়াচ্ছি না, যা কিছু বললাম একটাও দুনিয়াদারি কথা নয়, একটাও দুনিয়ার কোনো প্রাপ্তির আশায় নয়, কোরআনের জন্য পরকালের জন্য। আল্লাহ তাআলা নিশ্চয়ই এর বদলা দিবেন, কারণ আল্লাহ তাআলা এটা বলছেন যেখানে কোরআনের প্রতিষ্ঠার বিষয়ে আন্দোলন করা হয়, আলোচনা করা হয়, আন্দোলন করা হয়, আল্লাহ পাক তাদের প্রতি রহমত নাযিল করেন। সবাই আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, দোয়া। আমিও দোয়া চাই। আমি বিশ্বাস করি আপনারা কাজ করলে আগামী দিনে এই জায়গা থেকে জামাত ইসলামীর প্রার্থী বিজয় লাভ করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।